আসসালামু আলাইকুম। আমি মৌসুমী ইসলাম। চলে আসলাম অন্য আরেকটি মজার রেসিপি নিয়ে। আজ রেসিপিতে থাকছে তরমুজের খোসা দিয়ে বানানো মজার রেসিপি। শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এখানে অল্প করে একটু তরমুজের খোসা নিয়েছি। মজার ব্যাপার হচ্ছে আমি ভাবছিলাম এটা খেতে তেমন একটা ভালো লাগবে না। কিন্তু রেসিপিটি বানানোর পরে তো আমি পুরাই অবাক। এটা খেতে একদম নারকেলের নাড়ুর মতো লাগে। রেসিপিটা বানানোর সময় আমি ভাবছিলাম যে আমার দুধ চিনিটাই নষ্ট হবে। কিন্তু আমার ধারণা ভুল ছিল। রেসিপিটাতে এত টেস্ট কি বলবো। অবশ্য পরবর্তীতে কিন্তু আমি বেশি করে এটা বানিয়ে রেখেছি। তাহলে প্রতিটি স্টেপ ফলো করে দেখতে থাকুন। এটা কুচানো হয়ে গেলে এর থেকে যে পানি উঠে এসেছে, এই পানিগুলো কিন্তু চেপে ফেলে দিতে হবে। পরবর্তীতে আমি পুনরায় আবার পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এই রেসিপিটি বানানো একদম সহজ, যে কেউ দেখলেই কিন্তু বানাতে পারবে। দেখো এটা কত সুন্দর ঝরঝর হয়েছে, একদম কোরানো নারকেলের মতো লাগছে। আজকের এই নাড়ুটা কিন্তু আমি চিনি দিয়েই বানাবো। চিনি দেওয়ার পরই কিন্তু তরমুজের খোসা দিয়ে দিতে হবে। এটা চিনি গলে কিন্তু তরমুজের খোসার সাথে পাক হয়ে আসবে। আর এভাবে অনবরত নেড়ে যেতে হবে যেন নিচে লেগে না যায়। আর এ পর্যায়ে দিয়েছি সামান্য একটু গুঁড়ো দুধ, যেন নাড়ুগুলো সুন্দর মতো ছেট হয়। এই গুঁড়ো দুধ দেওয়ার জন্য কিন্তু এই পুরটা জুড়িয়ে আসলেও অনায়াসেই নাড়ু বানানো যাবে। নামিয়ে নিয়ে এটা সামান্য একটু জুড়িয়ে নেবেন। গরম থাকা অবস্থায় কিন্তু নাড়ু বানাতে যাবেন না, এতে করে হাত পুড়ে যাবে। তাহলে আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। আর হ্যাঁ, লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। নিরাপদে পথ চলুন। আল্লাহ হাফেজ।